দর্শক, সচিবালয়ে চতুর্থ দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী আব্দুল আহাদের সাথে। আহাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান তো সচিবালয়ে চতুর্থ দিনের মতো অফিস করছেন আজ। তো প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? কর্মসূচির বিষয় জানানোর আগে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমি এখন অবস্থান করছি সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষের সামনে। এখানে বৈঠক করছে বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর 12টার সময় বৈঠকে বসে বৈঠকটি এখনও চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করা হচ্ছে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায়। এছাড়া আওয়ামী লীগের যেসব কার্যালয় খোলা হচ্ছে, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিউজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের অনেক কার্যালয় খোলা হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এটুকু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে পুলিশের উচ্চ পর্যায়ে কিছু রদবদল করা হতে পারে। এই সার্বিক বিষয়গুলো নিয়ে মূলত আজকের উচ্চ পর্যায়ে এই বৈঠকটি এখনও চলছে। 1.5 ঘন্টা হতে চললো, বৈঠকটি এখনও চলছে। আর আমি যদি প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে আমি সকালে আপনাদের জানিয়েছি যে বেশ কিছু কর্মসূচি সকাল থেকেই করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন চলছে আন্তঃমন্ত্রণালয় সভাটি, যেখানে কৃষি কার্ড নিয়ে আলোচনা হচ্ছে। কৃষকদের সুদ মৌকুব সহ 10,000 টাকা সুদ মৌকুব সহ বিভিন্ন কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান এবং কৃষি কার্ড দ্রুত যাতে কৃষকদের কাছে দেয়া যায়, এই বিষয়গুলো নিয়েই বিএনপি মহাসচিব থেকে শুরু করে সিনিয়র মন্ত্রীরা রয়েছেন সেখানে আমরা দেখতে পেয়েছি। তারা কিছুক্ষণ আগে আন্তঃমন্ত্রণালয় সেই সভাটি এতে বৈঠকে উপস্থিত হতে তারা কিছুক্ষণ আগে সেখানে প্রবেশ করেছেন এবং সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠকটিও এখন চলছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং করবেন, সেই ব্রিফিংয়ের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো মূলত। আহাদ, আপনাকে ধন্যবাদ।